এখানে কে কার সাথে পরিচিত এই সরকারের অধীনে এগুলো চলবে না। এটা যদি যার সাথে জড়িত থাকবে, পরিচিত থাকবে, এই সরকারের অধীনে এইসব পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা আমরা করতে দেব না। সুতরাং এইসব অবান্তর প্রশ্ন, এগুলো এই সরকারের আমলে কোনো পৃষ্ঠপোষকতার কোনো সুযোগ নাই। সে যত বড়ই মন্ত্রী হোক, যত পাওয়ারফুল লোক হোক, এখানে তার কোনো সুযোগ নেই। ওইটা তো একটা ভিন্ন বিষয়, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। সেটা যারাই পোর্ট চালাক তাদেরকে এইগুলো মেনে জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে তাদেরকে একই পথে চালিত হতে হবে। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না। যখন যার হাতে পোর্ট থাকবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এই তো ভাই, আজকের উদ্যোগটা তো একটা উদ্যোগ, ওইটা তো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্থনীতিকে সরলীকরণ করা হয়েছে, ইতিমধ্যে ডিরেগুলেশন করা হয়েছে, ইতিমধ্যে ট্যাক্সেশন কমানো হয়েছে যাতে শিল্পগুলো উঠে আসতে পারে। অনেকগুলো উদ্যোগ এই সরকার নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিদেশিরা কি হারে এখানে আসছে, অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে। হ্যাঁ, এডিবির মিটিংটা 4টার সময়। এডিবি একটা, এই যে বাংলাদেশি উদ্যোগের কথা বলছেন, এই যে এডিবি চট্টগ্রামে কোনোদিন আসছে? এই লেভেলে এডিবির ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামে এসে চট্টগ্রামের স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে আসছে মানে কি? অর্থাৎ চট্টগ্রাম নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। চট্টগ্রামের খালি লজিস্টিক্স হাব হিসেবে নাই, এই চট্টগ্রাম অঞ্চলকে আগামী দিনে উন্নয়নের অগ্রপথিক হিসেবে তারা দেখতে চায়। কারণ যেখানে পোর্ট আছে সেখানে লজিস্টিক হাব হবে, এর সাথে সাথে অন্যান্য উন্নয়নগুলো তার সাথে গড়ে উঠবে। এই জন্য এডিবির সাথে আমাদের আজকের সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইস প্রেসিডেন্ট নিজে ফিলিপিন থেকে এসছে এবং আমাদের 4টার সময় সভা আছে, সব স্টেক হোল্ডারদের ডাকা হয়েছে, সবার কথা শুনবে। তার পরিপ্রেক্ষিতে এডিবির যে পরিকল্পনা সেটা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব এবং চট্টগ্রামের জন্য এটা অনেক বড় সুখবর। এই অঞ্চলে আগামী দিনের সার্বিক উন্নয়নের জন্য এডিবির যে পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য আজকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপিন থেকে এসেছে এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা 4টার সময় সবাই মিলে এটা আলোচনার মাধ্যমে আগামী দিনে চট্টগ্রামের উন্নয়নের সার্বিক কর্মসূচি এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।